উইলিয়ামস। একটি বিশ্বকাপ ফাইনাল শেষ হলেও তার আলোচনা শেষ হয় না। ট্রফি হারানোর কষ্টের সঙ্গে কখনো কখনো যোগ হয় বিতর্ক, জন্ম নেয় ষড়যন্ত্রের তত্ত্ব। 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পরও ঠিক এমনটাই হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা দাবি দাবার ভিড়ে এবার মুখ খুলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না। একবার নয়, 3 বার পুরো ম্যাচ বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন তার মূল্যায়ন। তার বক্তব্য স্পষ্ট, আবেগ নয়, মাঠের ফুটবলই বলে দেয় সেদিন কোন দল জয়ের বেশি দাবিদার ছিল। সম্প্রতি বিশ্বকাপ ফাইনাল 3 বার দেখে নিজের বিশ্লেষণ প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না। 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের 1 সপ্তাহ পর তিনি তার পর্যবেক্ষণ তুলে ধরেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্ব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। আর্জেন্টিনার জনপ্রিয় গণমাধ্যম উরবানা প্লে এর অনুষ্ঠান রিটার্ন অ্যান্ড দ্য হাফ এ দেয়া এক সাক্ষাৎকারে মান্না জানান, ফাইনাল ম্যাচটি তিনি 2 থেকে 3 বার পুনরায় দেখেছেন। তার ভাষায়, একটি বড় ম্যাচের কৌশলগত বিশ্লেষণের জন্য এমনটাই করাই তার নিয়মিত কাজ। তিনি বলেন, ফাইনালটা আমি আরও 2-3 বার দেখেছি। 2022 সালেও আমার সঙ্গে একই ঘটনা ঘটেছিল, তবে এই ফাইনালের অতিরিক্ত সময়টুকু দেখিনি, এবারও দেখিনি। কারণ অতিরিক্ত সময়ে অনেক আবেগ কাজ করে, সেখানে কৌশলগত বিশ্লেষণের সুযোগ সুবিধা তুলনামূলক কম থাকে। আমি মূলত কৌশলগত বিষয় নিয়ে কাজ করি। আমার কাছে স্পেন পুরো ম্যাচে ভালো খেলেছে। মান্নার এই মন্তব্য কার্যত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই সব দাবির বিপরীত, যেখানে আর্জেন্টিনার পরাজয় নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হচ্ছিল। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ম্যাচের ফল মাঠের পারফরম্যান্সে নির্ধারিত হয়েছে। তবে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও নিজের দলের খেলার ধরন নিয়ে গর্ব প্রকাশ করেছেন এই ভিডিও বিশ্লেষক। তার মতে, আর্জেন্টিনার ফুটবল দর্শন এবং দলগত খেলার সংস্কৃতি ভবিষ্যতেও দেশটির সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে। তিনি বলেন, আর্জেন্টিনার নিজস্ব একটি স্টাইল আছে, পাসিং ফুটবল, একসঙ্গে খেলা এবং দলগত সমন্বয় আমাদের পরিচয়। আমি আশা করি আগামী 15 বছরেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। নিজের বয়সভিত্তিক দলগুলোর খেলাতেও একই দর্শন অনুসরণ করা হচ্ছে। বিশ্বকাপ যাত্রা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেন মান্না। তিনি বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দলের অংশ হতে পারা এবং দেশের হয়ে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। তার ভাষায়, কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে ভালো উপায় হল কঠোর পরিশ্রম করা। আমার বিশ্বাস, স্কোয়ালিনি নেতৃত্বাধীন কোচিং স্টাফের প্রত্যেক সদস্য সেটাই করেছেন। খেলোয়াড়রাও নিজেদের একটি অসাধারণ দলে পরিণত করেছেন। ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে মান্না সেগুলোকে গুরুত্ব দিতে নারাজ। তিনি মনে করেন, বড় ম্যাচে হারলে এমন নানা ব্যাখ্যা সামনে আসে। তিনি বলেন, এগুলো সাধারণত হারার পরই ঘটে। অনেক সময় সন্দেহ থেকে মানুষ বিভিন্ন গল্প তৈরি করে। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছুই ধারণ করা হয়। কেউ কোনো মন্তব্য করলে সেটাকে কেন্দ্র করে নতুন নতুন ব্যাখ্যা তৈরি হয়, কিন্তু মাঠে যা ঘটেছে সেটাই বাস্তব। যে দল ভালো খেলেছে তাকে অভিনন্দন জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই উচিত। উল্লেখ্য, এর আগেও একই ধরনের অবস্থান নিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কোয়ালিনি এবং তার সহকারী রবার্তো আয়ালা। তারাও ফাইনালের ফল নিয়ে কোনো বিতর্কে না গিয়ে স্পেনের পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন। মাতিয়াস মান্নার সর্বশেষ এই বিশ্লেষণের পর বিশ্বকাপ ফাইনাল ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে আবারও মনে করিয়ে দিয়েছে, ফুটবলে আবেগের জায়গা থাকলেও শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে মাঠের পারফরম্যান্সই।